কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে স্রোতের মতো ছুটে চলেছেন ঘরমুখো মানুষ। ট্রেনে উঠতে দ্বিতীয় প্ল্যাটফর্মে এভাবেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীরা। রেলযাত্রার প্রথম দিনে প্রতিটি ট্রেনই ছেড়ে যাচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা পর। কোনো ট্রেনই মানে অ্যাজ ইউজুয়াল যাচ্ছে না, ফ্যামিলি যাচ্ছে না। জিজ্ঞেস করছি, তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারতেছে না। প্রায় 3 ঘন্টা লেট আমি বসে রয়েছি। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনের অভিজ্ঞতার আলোকে এসব ট্রেন কতটা ভোগান্তি কমাতে পারবে সে প্রশ্ন রেখেছেন যাত্রীরা। প্রথম দিনই যদি বিপর্যয় দেখা দেয় তাহলে পরে এত রয়েই গেল। 17 তারিখের আগ পর্যন্ত যে ট্রেনগুলি যাবে প্রত্যেকগুলি শিডিউল বিপর্যয় হবে। তো 7:15 আউট হওয়ার পরে জিজ্ঞেস করার পরে বলতেছে যে এটা লেট হবে, কিন্তু কতক্ষণ হবে সেটা বলে নাই। যাত্রা শুরুর ভোগান্তি, তার আগে অনলাইন টিকিটে কালোবাজারিদের দৌরাত্ম্য, সব মিলিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কি বলবো, সুযোগ সুবিধা বলতে কোনো কিছুই নাই। এই যে এত ঘন্টার পর ঘন্টা লেট, তারপরে আপনার দেখা যায় এখন ফ্যান অফ জনগণ, তারপরে আপনার যাত্রীগণ, তারপরে আপনার ওই যে বাচ্চা কাচ্চা সবাই খুবই কষ্টের শিকার হচ্ছে। এক সপ্তাহ আগে কাটতে গিয়ে দেখি যে এই তারিখে টিকিট বুকিং হয়ে গেছে। তো ওইটা তো আমরা মনে করি অবশ্যই কালোবাজারিতে চলে, কারণ ওদের ছাড়া তো এটা কেউ করে না। আমরা তো টিকিট পাই না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কাছ থেকে নিতে হয়। ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন এবং চলমান উন্নয়ন প্রকল্পের কারণে কিছু সমস্যা হচ্ছে বলে জানালেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার। এটাকে শিডিউল বিপর্যয় বলেন, আমি আবার প্রথমে বলেছি শিডিউল বিপর্যয় বলতে আমরা যেটা বুঝি যে এক সময় আপনার এখানে আগের দিন রাত্রে ট্রেন পরের দিন রাত্রে গেছে, অর্থাৎ 24 ঘন্টা ওভার হলে সেটাকে শিডিউল বিপর্যয় বলে। আর এখন যেটা হচ্ছে সেটা সাধারণ বিলম্ব। সব ভোগান্তি ও ক্লান্তি সঙ্গী করে শেষ পর্যন্ত প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় ঘরমুখো মানুষ। ফ্যামিলির সাথে ঈদ করাটা ভালো লাগে, সবসময় এটা থাকে আর কি। 1.5 ঘন্টা বসে আছি, বাড়িতে গেলে অবশ্যই ভালোই লাগবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।